যখন যোগ্য হব তখন আমি কিছু ডিজার্ভ করব। আমি নায়ক হিসাবে মানে আমি সিলেক্ট হয়েছিলাম, আমি তো সিলেক্ট হয়েছিলাম নায়ক হিসাবে, কিন্তু ক্যারিয়ারে কিছুই তো আমি করতে পারিনি। দুটো করেছি তো, ইন্ট্রো ছিল ওইটা, কাজে আমি নায়ক হয়ে গেলাম, তারপরে নায়ক হতে পারলাম না। আমি তো ওই চিন্তায় মানে আমাকে তো মানে আমার মানে একটা নায়কের যে সমস্ত গুণাবলী থাকার পরে সে প্রমাণ করতে হবে, আমি তো প্রমাণ করতে পারিনি। আমি সহনায়ক হিসাবে কাজ করেছি দুটো, এটা তো যথেষ্ট না, আমি মাইন্ড করবো কেন? তখন তো আমি এরকম মানে নিজের যোগ্যতাকে আমি প্রমাণ করতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি মোটেও মাইন্ড করিনি, বরং এখন যে আমার শত্রুও বলবে যে আমি মানে শত্রু যদি নায়ক হোক ভিলেন হোক, তারা বলবে যে না আমি একটা কষ্ট করে একটা ভালো পজিশনে গেছি। তো এবং আমি তখন আসলে অভিনেতা হবে এটাও বুঝিনি, মানুষ চিনুক জানুক আমাকে দেখুক বলুক উনি ওনাকে চিনুক অভিনয় করে, ওইটা বিষয় ছিল। কাজে আমার আসলে আমাকে মোটেও পীড়া দেয় না, বরং আমি অনেক কি বলবো যে আমি অনেক যাই পেয়েছি এই রাষ্ট্রীয় সম্মাননা বা স্বীকৃতি, মানুষের ভালোবাসা অ্যাজ এ ভিলেন, আমি মানে অনেক বেশি আর কি কৃতজ্ঞ স্রষ্টার কাছে। আমি সাভারে যাব শুটিংয়ে, তো আমি আমিনবাজার ক্রস করলাম, হোসেন ভাই সম্ভবত, হোসেন ভাইয়ের ওইখানে তেল নিব আমরা, হোসেন ভাই আমাদের প্রডিউসার, হোসেন ভাইয়ের একটা ইয়ে ছিল মানে তেলের পাম্পের উনি মালিক ছিলেন। তো আমি যাচ্ছি, তো আগে তো এইভাবে এক্সিট, তো অনেকগুলো বাচ্চা ছেলে খেলে আসতেছে, তরুণ ছেলে দেখার পর আমাকে দেখছে মনে একটু আচ্ছা জঘন্য ভাষায় গালি দিছে। আচ্ছা, মা বাবা তুলে একদম লাল লাল বকা। কানে গেছে, আমি বুঝছি তো গালি দিল আমাকে। তারপর কারণ এর মধ্যে আমি টুকটাক গুন্ডা এটা সেটা গালাগালি খাচ্ছি, তো আমার কিন্তু রাগ, কারণ তখন আমি মানে আমার ইমেজ টিমেজ আমি বুঝি না, আমি আমার মনে হয় গাড়ি থেকে নেমে ওকে অনেকক্ষণ পিটাই, তো বাট কন্ট্রোল। তেল নিলাম, তেল নেওয়ার ও আবার ওইখানে ওই গেটে গেছে, এখান থেকে ব্যাক করে বদিয়ে গেছে, ও যাচ্ছিল এভাবে, ও আবার ওইখানে আমাকে আরো ভালো করে দেখবে। আচ্ছা এখন আবার আমার একটু যখন তেল নিয়ে নিলাম যাচ্ছি, আমি দেখলাম ওরা আবার জায়গায় পজিশন ওইখানে পেছনে গেছে সবগুলো। তো এবার আমার মানে একটা সূক্ষ্ম প্রতিবাদ করব, আমি ডিসিশন নিলাম যে আমি তাকাবো ওর দিকে, এমন করে তাকাবো যে স্বাভাবিকভাবে তাকাবো। তখন তেল নিয়ে যাচ্ছি, আমি লুকে এরকম আমি লুক দিলাম, এটা একটু স্মাইলিং ফেস, আমি লুক দিলাম এভাবে ওর দিকে, আমি চিনছি কিন্তু ওই আমি গালি দিচ্ছে, দেখলাম ও দেখার পর মিশা ভাই আসসালামু আলাইকুম, চেঞ্জ হয়ে গেছে, এই লোকটাই তো গালি দিয়েছিল, মিশা আসসালামু আলাইকুম। তখন তো সেলফি টেলফি না, আমি ভালো, তুমি ভালো আছো ভাইয়া, এই আমি যাচ্ছি, আমি খালি দেখলাম যে মানে তখন আমি ইমেজ বুঝিনি আসলে যে ওই ইমেজকে গালি দিয়েছে, আর এটা ব্যক্তি মিশার সাথে তার ইন্টারাকশন, যে মিশাকে বললেন স্মাইলিং ফেস দিয়ে সে বললো যে ভালো আসসালামু আলাইকুম মিশা ভাই, আর ওইটা মিশার যে মানে কৃতকর্ম স্ক্রিনে ইমেজ, আমার ইমেজকে গালি দিয়েছে। তোমার আন্টিকে নিয়ে যাচ্ছি, তখন আমি রিক্সা, তখন আমি গাড়ি টাড়ি কিছুই আমার হয় না, রিক্সা দিয়ে যাচ্ছি, তখন আমি দিলু রোডে আমার ফ্ল্যাট থেকে শাহজাহানপুর আমার শ্বশুরবাড়ি যাচ্ছি, তখন ফুল আমাকে এই গুন্ডা 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 বলে আমাকে গুন্ডা মিশা গুন্ডা মিশা গুন্ডা মিশা গুন্ডা পিছি ফুল বিক্রি করতো ওরা। আমি রেগে গিয়েছিলাম, তোমার আন্টি বললো আরে ওরা তোমার অ্যাক্টিং কে বলতেছে বা ইমেজ কে বলছে, এরকম ঘটনা। তারপরে আমি খেতে পছন্দ করি, তুমি দেখো ভালো করে, আমি জানি সেটা খুব ভালো করে, ওই মাছ খেতে এবং খাওয়াতে দুটোই, রাইট রাইট। তো মাছ কিনতে, দেশি মাছ কিনতেছিলাম ইয়েতে কারণ বাজারে, আরেকজন দূর থেকে একজন মাছের যিনি ছোট মোটো ব্যবসায়ী বলতো মামু মামু মামা মামা এদিকে আসেন এদিকে আসেন। তখন আমার ডাক, আমি তুই আমাকে মামা বললি কেন, মানে মামা কেন বললি ভাই, মানে আমার ইয়েকে তোর বললাম যে কি সম্পর্ক ভাই, তুই মামা বললি কেন ভাই, তোর মাকে আমার বোন কেন বললি। আমি খুব রেগে গিয়েছিলাম, অডিয়েন্স চলে আসলো, তারপরে আবার গল্পে গিয়ে বললাম তোমার আন্টিকে, বললাম মা এগুলো করবো না, সব ইমেজ কে বলে তোমার। দেন আমি আবিষ্কার করলাম আস্তে আস্তে রিয়েলাইজ করা শুরু করলাম না থাক ইমেজ কে বলবেই, তার ইমেজ পরে এটিএম শামসুজ্জামান ভাইয়ের সাথে কাজ, গুরুর সাথে কাজ, গুরু তো আপনার তার স্টোরি বললো এরকম, গুরু এরকম 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 বলে, না না এগুলো ইমেজ কে বলে, তোকে বলবে না। সুতরাং ওই জায়গাতে প্রথম যখন বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পেরেছেন যে এটা আসলে আপনার অভিনয় প্রতিভার জায়গা থেকেই। হ্যাঁ হ্যাঁ, ওরা মানে মূলত যে ক্যারেক্টার করতেছি, এই নেগেটিভ ক্যারেক্টারে মানুষের ইম্প্যাক্ট আনে। ও আমি ড্রিঙ্ক জীবনে করি নাই, আমি সিগারেট জীবনে খাইনি, তো এগুলো দেখার পরে মনে করে যে আমি ওইরকমই বুঝি। তো এটা মানে আসলে এটা মানে এটা যে অভিনয়, এটা অনেক সাধারণ মানুষগুলো তখন তার মনে ঢুকে যায় যে না এটা সত্যি সত্যি সে করে।